থাকবেন যে আমি কী কী করেছি আজকে সবটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জীবনে কতই না আনন্দ করেছি পরিবারের সাথে, ফ্রেন্ডদের সাথে, ক্লাসমেটদের সাথে। কিন্তু এটা আজকে একটু ভিন্ন রকম। কারণ আমি ছোট থেকেই ভীষণ একাই থাকতাম, হোস্টেলে থাকতাম। ফ্রেন্ডদের সাথেই বেশি মজা করা হতো। তো ২০২৫ সালেও শেষ মজা করে আসছি। স্টুডেন্ট জীবন শেষ। তখন আমরা একসাথে অনেক কিছুই রান্নাবাড়া করতাম, খেতাম। এবং তার আগেও আমি একটা মাদ্রাসায় জবে ছিলাম যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম। হালকা টুকটাক আনন্দ করা হতো। তবে নিজেরা কিছু রান্না করতাম না। খালারা রান্না করতো। তখন আমি ১ বছর জব করেছিলাম। এত কষ্ট এবং আমার পড়াশোনার বড় ঘাটতি হচ্ছিল। এজন্য ছেড়ে দিছি। তবে আলহামদুলিল্লাহ এবার পরিপূর্ণভাবে পড়াশোনাও শেষ। আর এখন জব অবস্থায় আছি পরিপূর্ণভাবে। আলহামদুলিল্লাহ। এখানে আমার একটা ইচ্ছা ছিল। বলে না যে একটা ইচ্ছা থাকে কিন্তু ওরকম আহামরি না। একটু আফসোস হতো যে যদি আমি এখানে একটা জব পেতাম বাসার পাশে খুব ভালো হতো। কারণ এটা খুবই মানসম্মত একটা একাডেমি। আলহামদুলিল্লাহ। এখানে আমি জব পেয়ে খুবই গর্বিত এবং খুবই আল্লাহকে শুকরিয়া। তো যেটা বলছিলাম আরকি। এই তো স্যার বললেন যে আপনাদের সোমবার ইফতার পার্টি। তবে একটা কন্ডিশন সবকিছু আপনাদের নিজের বানাতে হবে। তো একবার ভাবলাম ভালোই হবে। আমরা সবাই মিলে কাজ করব আর সেই ক্লিপগুলি আমি রেখে দিব স্মৃতি হিসেবে। যেই কথা সেই কাজ। এই তো সবাই মিলে কাজ করতেছি। উম ম্যাডামরা একেকজন একেকটা করছে। আর আমি একটু, একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি। তবে আমিও কাজ করেছি। আ কারণ এগুলি একটু, একটু ক্লিপ নেওয়া। এই যে বিরিয়ানি রান্না হয়েছে, এটা কি কম সময় লাগে? আর তার মধ্যে লোকজন ৪০ জন। তার মধ্যে ম্যাডামরাই আমরা বেশি। তো আলহামদুলিল্লাহ তারা অনেক সুন্দর করে করতে পেরেছে। অনেক ম্যাডাম অনেক এক্সপেরিয়েন্স কারণ ওনাদের সংসার আছে, তারা বুঝে। একেকজনের অ্যাম সন্তান তো ম্যাট্রিক পরীক্ষাও দিয়েছে। তাহলে বুঝেন তারা কতটা এক্সপেরিয়েন্স আলহামদুলিল্লাহ। আমার বোনের বয়সী বলতেই পারেন। তো তারা আমাদেরকে খুব ভালোবাসে এবং নিজের ছোট বোনের মতো দেখে। একদমই হিংসা করে না আলহামদুলিল্লাহ। মানে পেয়েছি সবাইকে এখানে বেশ কিছু বড় বোনের মতো। ২-৩ জন হয়তো আমার মতোই আনম্যারিড। কিন্তু তারাও আমার সেম এজ এরকম। তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের গুছানো হয়ে গেল। এর মধ্যে আইটেম ছিল তরমুজ, খেজুর, আ তারপর এই তো আরো দেখতে থাকুন কি, কি আছে আপনারা। এই যে একটা আপু, সে খুবই ভালো পারে। মানে আমাদের মিস, সে একটু পুরাতন সিনিয়র। সে সব একসাথে ম্যারিনেট করতেছে এবং আমরা সব গুছিয়ে দিচ্ছি। তেল দিচ্ছে, যা, যা লাগে এভরিথিং সব নিয়ে আসা হয়েছে স্যারের বাসা থেকে। স্যারের বাসা একটু কাছেই। তবে আমরা একাডেমিতে যদি করি খুবই আমাদের আনন্দ হবে। তো এই বেরেস্তাটা আমি বসিয়ে দিয়েছিলাম। কারণ দেখতেছি যে কিছুই যদি না বসানো হয়, কিছুই রান্না করা হচ্ছে না। সবাই শুধু অ্যারেঞ্জ করতেছে বাট রান্নায় কেউ আসতেছে না। তো আমি তাড়াতাড়ি এসে বেরেস্তাটা বসালাম। তারপরেই সবাই আবার রান্নায় চলে আসলো। কিছু ম্যাডামরা রান্নায় চলে আসলো, কিছু ম্যাডামরা কাটাকাটি করতেছে। তো এই যে একটা মিস, নতুন মিস, সে ডিম ক্যাঁচাচ্ছে। তো তার সাথে বসে আমি ওই ডিম সবকিছু এভরিথিং আমি একটু, একটু করে সবকিছুতেই হাত লাগিয়েছিলাম। শুধু সালাদে সালাদে আমি শসা, গাজর কুচি করেছি। কিন্তু রান্নার কাজটা শুধু বেরেস্তা করেছি। আর কিছু না। তো আলহামদুলিল্লাহ ডিমেও ছিলেছি। আপনারা ভাবেন না যে আমি কোনো কাজ করি নাই। এই যে সুন্দর বেরেস্তা দেখতে পাচ্ছেন, আদা বাটা, রসুন বাটা এভরিথিং সবকিছু নিয়ে আসা হয়েছে। কিন্তু উম ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে। কিন্তু হাঁড়িটা ছোট হওয়ার কারণে শেষের দিকে বিরিয়ানিটা একটু চাল, চাল হয়ে গেছিল। আমার মনে হয় হাঁড়িটা যদি বড় হতো তাহলে একদম ফুলফিল সুন্দর হতো। আলহামদুলিল্লাহ। কিভাবে বলবো যে খারাপ হয়েছে বলেন? এত কষ্টের ফলাফলকে কিভাবে বলা যায় যে খারাপ হয়েছে? খারাপ হলেও বলতে হবে ভালো হয়েছে। কারণ এইখানে আমাদের সবার উম কষ্টে অর্জিত রান্না, তাই না? তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ৪০ জনের ১১ কেজি খাবার।
এরপর হচ্ছে ফ্রুট সালাড তো আছেই। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রিন্সিপাল যিনি, উনিও খুব ভালো। আম ১ম দিকে তো আমার খুবই বিরক্ত লাগতেছিল। কারণ উনি এইভাবে কেন কথা বলে? কারণ উনি অনেক একটু অন্যরকম করে কথা বলতেছিল। তারপর ভাবলাম না, যারা রূঢ় আচরণ করে ১ম দিকে বলতে এরকম করে, তাদের মনে আসলে কিছুই থাকে না। এখন তো দেখছি যে জব করতেছি। দীর্ঘ ২৮ তারিখ থেকে শুরু করেছি জানুয়ারির। তো এই যে সবাই খাচ্ছি একসাথে মিলে। আর ওই পাশে ক্লাসরুমে হচ্ছে টিচাররা খাচ্ছে। আসলে আমরা যার মতোই খাচ্ছি। টিচারদেরকে সুন্দর করে এরেঞ্জ করে দিছি, স্যারদেরকে। আলহামদুলিল্লাহ।